হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সেমিস্টার 4-এ এলসিসি 1 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টে সাপ্লি আছে সিবিসিএস সিলেবাস অনুযায়ী, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, 10 নম্বরের প্রশ্ন তোমরা জানো তিনটে অ্যান্সার করতে হয়। প্রতিটা মডিউল থেকে 3টে মডিউল তোমাদের টোটাল আছে, প্রতিটা মডিউল থেকে 2টি করে প্রশ্ন থাকে, তার মধ্যে একটি করে প্রশ্নের অ্যান্সার করতে হয় 10 নম্বরের। এখানে 10 নম্বরের প্রশ্ন প্রথম মডিউল থেকে আমি 4টে প্রশ্ন দিয়েছি। প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ এবং বাকি দুটোও দেখতে হবে, কারণ তোমাদের যে সিবিসিএস সিলেবাস, এই সিলেবাস কিন্তু শেষ, এখন সিসিএফ চলে এসেছে এবং তোমরা এই সিলেবাসে যত তাড়াতাড়ি পারো সাপ্লি কিন্তু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো। সেই কারণেই বলবো তোমরা এখান থেকে কিছু প্রশ্ন বাদ দিও না। এখানে প্রথম প্রশ্ন দেখো, বাংলা ভাষার শব্দভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়? রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও। সেকেন্ড কোয়েশ্চেন, বাংলার শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। থার্ড প্রশ্ন, ভাষা বিজ্ঞানীরা বাংলার শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন? শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। ফোর্থ প্রশ্ন, তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায়, কি কি? এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মডিউল 2 আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারের উন্নত মানের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, যাতে তোমরা লিখলে ফুল মার্কস পেতে পারো। সেই ধরনের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে যত তাড়াতাড়ি পারো স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবারে সেকেন্ড মডিউল থেকে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, সামাজিক নাটক কাকে বলে? সামাজিক নাটকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা সামাজিক নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও। সেকেন্ড প্রশ্ন, রোমান্স এবং উপন্যাসের বৈশিষ্ট্যগুলির একটি তুলনামূলক আলোচনা করে একটি সার্থক বাংলা রোমান্সের সংক্ষিপ্ত পরিচয় দাও। থার্ড প্রশ্ন, ট্র্যাজেডি বলতে কী বোঝো? এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্যগুলির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ফোর্থ প্রশ্ন, ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য বৈসাদৃশ্য সংক্ষেপে লিপিবদ্ধ করো। এখানে ফিফথ প্রশ্ন আছে, পৌরাণিক নাটক কাকে বলে? তার বৈশিষ্ট্য উল্লেখ করো এবং একটি বাংলা পৌরাণিক নাটকের বিষয় সংক্ষেপে আলোচনা করো। এবার 3 নম্বর যে মডিউল আছে, এখানে আমি দুটো প্রশ্নই দিয়েছি। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণের সার্থকতা, এটা। আরেকটা হচ্ছে দেখো, বারুণী, মুটলা এবং রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। এবং 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন তোমাদের বেশি তৈরি করতে হবে, তাছাড়া কমন পাওয়ার কোনো রাস্তা নেই। কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স দেখো, 5 নম্বরের প্রশ্ন খুব একটা রিপিট হয় না প্রিভিয়াস ইয়ার্স থেকে। তাই এখানে যে 5 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। আবারও বলছি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে। টিকা যেগুলো দিয়েছি দেখতে পাচ্ছ, এখানে টিকাগুলো সমস্তটাই তৈরি করতে হবে, কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না। না হলে তোমাদের আমি বলতাম যে এখানে 2টো টিকা দেখে যাও, 3টে টিকা দেখে যাও। এমনি তো তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ, আর ক্যালকাটা ইউনিভার্সিটি যেভাবে কোয়েশ্চেন সেট করছে, সেখানে যদি তোমাদের কোয়েশ্চেন কঠিন হয়, 3-4টে প্রশ্ন দেখে গেলে কমন পাবে না, সেক্ষেত্রে আবারও একটা বছর তোমাদের নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর অনেকের ক্ষেত্রে এটা লাস্ট চান্সও হতে পারে। তাই